এক রাতেই আকাশে ৪৭৭টি আত্মঘাতী ড্রোন এবং এর সঙ্গে ৬০টি ভয়াবহ ক্ষেপণাস্ত্র। ইউক্রেন জুড়ে ভয় আর আগুনের রাত। কি ছিল এই বিশাল হামলার পেছনে রাশিয়ার উদ্দেশ্য? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ২০২৪ সালের অন্যতম ভয়ঙ্কর সামরিক আক্রমণের বিশ্লেষণ। ইউক্রেনের এক রাতের আকাশে রাশিয়ার ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র। এটা শুধু সংখ্যা নয়, এটা একটি বার্তা। চলুন জেনে নেই রাশিয়ার এই ভয়াবহ হামলার কারণ, লক্ষ্য এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে। ২০২৪ সালের মে মাসে ইউক্রেনের বিভিন্ন শহর কিয়েভ, খার্কিভ, লভিভ ও ওডেসা সহ বেশ কয়েকটি অঞ্চলে একযোগে হামলা চালায় রাশিয়া। স্থানীয় সময় রাত প্রায় ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে একটানা আক্রমণ। ৪৭৭টি ড্রোনের মধ্যে ছিল মূলত শাহেদ 136 বা 131 সিরিজের কামিকাজি ড্রোন। ক্ষেপণাস্ত্র ছিল ৬০টিরও বেশি, বিভিন্ন ধরনের ক্রুইজ, ব্যালিস্টিক এবং ইস্কান্ডার এম। টার্গেট ছিল ইউক্রেনের সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন এবং কিছু আবাসিক এলাকা। ইউক্রেন দাবি করেছে তারা ৩৭০টিরও বেশি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করতে পেরেছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যভেদে সফল হয়, যার ফলে অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে এটি ছিল ইউক্রেনের পশ্চিম থেকে আসা পশ্চিমা অস্ত্র সরবরাহ ধ্বংসের প্রচেষ্টা। এছাড়াও ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার মনস্তাত্ত্বিক কৌশলও ছিল এই বিশাল হামলার পেছনে। নেটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই হামলাকে ওয়ার এসকেলেশন বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বলেছে এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে, বিশেষ করে যদি বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা হয়ে থাকে। ইউক্রেন আরও আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কথা বলেছে। রাশিয়ার বড় হামলার পর পাল্টা বিমান হামলা বাড়তে পারে। পশ্চিমা বিশ্ব থেকে ইউক্রেনকে আরও উন্নত বিমান প্রতিরক্ষা দেওয়ার আলোচনা ত্বরান্বিত হচ্ছে। রাশিয়ার এই এক রাতের ভয়ঙ্কর হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা? আপনি কি মনে করেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।